উড়ন্ত গতিবেগ নিয়ে পশ্চিম বাংলার দিকে ধেয়ে আসছে রেমাল ঝড়, কিন্তু সেইটাকে ঠেকানোর কোনো লোক নেই, না আবহাওয়া দপ্তর আর না সায়েন্টিস্ট, কেউ এই ঝড়টাকে ঠেকাতে পারছে না। রেমাল ঝড় সম্বন্ধে সমস্ত তথ্য পাওয়ার জন্য খবর রাখুন আমাদের খবর চলছেতে, মানে আমার চ্যানেলের নাম খবর চলছে। গত বছর ঠিক এই সময়েই আমফানের কারণে পশ্চিম বাংলার বিভিন্ন গ্রাম প্রচণ্ড ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছিল। টিনের চালগুলো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, ঝড়ের পরে গিয়ে টিনের চাল পাওয়া গিয়েছিল, কিন্তু টিনগুলোকে খুঁজে পাওয়া যায়নি। ঠিক এই কারণেই এই বছর এসে পরিবর্তন করা হয়েছে বাঁধার পদ্ধতিটাকে। টিনের চালকে দড়ি দিয়ে বাঁধার বদলে টিনের চাল দিয়ে দড়িটাকে বেঁধে রাখা হয়েছে, যাতে টিনগুলো উড়ে না যায়। আগামীকাল মানে সোমবার সকালবেলার দিকে এই ঝড় প্রচণ্ড গতিবেগের সঙ্গে পশ্চিমবাংলার বুকে আছড়ে পড়বে। আজ রবিবার কেন হলো না? রবিবার হলো না এই কারণে, রবিবার হলো ছুটির দিন, আর আজকে আইপিএল খেলা আছে কেকেআর আর এসআরএইচ এর মধ্যে, এই কারণে আজকে ঝড়টা হলো না। এইবার এই কেকেআর আর এসআরএইচ এর ফ্যানরা প্রচণ্ড খুশি হয়ে রেমাল ঝড়কে ধন্যবাদ জানিয়েছে তারা তাদের পক্ষ থেকে, এবং রেমাল ঝড়কে এটাও বলেছে আমরা তোমার জন্য মঙ্গলবার দিন মানে ঝড়ের পরের দিন একটা রোড শো করব। আর এই রেমাল ঝড়ের জন্য আমাদের পশ্চিমবাংলার পার্টি একজন আরেকজনকে দোষারোপ করছে। টিএমসি দোষারোপ করছে বিজেপিকে, বিজেপি দোষারোপ করছে টিএমসিকে, আর সিপিএম দোষারোপ করছে টিএমসি, বিজেপি এবং কংগ্রেস তিনজনকেই। আবার কংগ্রেসও সেই একই কাজ করছে, তিনজনকে দায়ী করছে, সিপিআইএম, বিজেপি এবং টিএমসি। সবশেষে একটা কথাই বলবো, সকলে সাবধানে থাকবেন, ঝড়ের মধ্যে কেউ ঘর থেকে বেরোবেন না, সকলে ঘরে থাকবেন। আমি ছাতি কিনে নিয়েছি, আপনারাও ছাতি কিনে নেবেন, কেননা সামনে বৃষ্টির দিন আসতে যাচ্ছে। আর এখন আমি খবর বন্ধ করছি, কেননা আমাকেও এখন বাড়ি গিয়ে আমার ঘরটা ঠিক করতে হবে, যাতে ঝড়ে আমার ঘরটা উড়ে না যায়।